বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। শবে বরাত সম্পর্কে আজকের আলোচনা। এর আগের এপিসোডে লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে আলোচনা করেছি। তো সেটা আরবি শব্দ বাক্য হাদিসে এসেছে, কিন্তু হাদিসগুলো মান নিয়ে ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন। বলছেন যে হাদিসগুলো প্রায় সবগুলোই দুর্বল আর অধিকাংশগুলো জাল বানোয়াট। আজকের শবে বরাত এবং শবে বরাত উপলক্ষে যা করা হয় পাক ভারত উপমহাদেশে, এ সম্পর্কে আলোচনা করব। শবে বরাত যদি বলা হয় তাহলে বাংলা অনুবাদ হবে ভাগ্য রজনী। ভাগ্য রজনী আরবি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো আছে, সেটা আছে রমাদান মাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদর। সূরা কদর আয়াত। লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এইখানে আমাদের বিভিন্ন উলামায়ে কেরাম, খতিব, আলেমদের মধ্যে একটা অংশ ওনারা লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে বলতে গিয়ে একটা দলিল নিয়ে আসেন। সেটা হচ্ছে সূরা দোখানের ৩ নম্বর আয়াত। সূরা দোখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি নাযিল করেছি মুবারক রজনীতে। এই মুবারক রজনী বলতে কেউ কেউ এটা বলেছেন যে মুবারক রজনী বলতে লাইলাতুন নিসফ মিন শাবানকে বোঝানো হয়েছে। কে বলেছেন কথাটি? বলেছেন ইকরামা রাহিমাহুল্লাহ, একজন তাবেঈ। কিন্তু একজন তাবেঈ শুধু এটা বলেছেন, আর শত শত তাবেঈ কিন্তু বলেছেন যে এখানে সূরা দোখানে মুবারক রজনী যেটা বলা হয়েছে সেটার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর হলে মিলে যায় কথা, মুবারক রজনী আর লাইলাতুল কদর, কোরআনই এটা প্রমাণ করে। তো ইকরামা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন সেটার উত্তর ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সে ব্যাখ্যাটা এই, তিনি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তো লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে। আর সূরা দোখানে বলেছে মুবারক রজনীতে কোরআন নাযিল করেছেন। দুটো মিলে গেল। আর লাইলাতুল কদর কখন? লাইলাতুল কদর হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তো এখন ইকরামা রাহিমাহুল্লাহ যে বললেন যে এটা লাইলাতুন নিসফ মিন শাবানকে বোঝানো হয়েছে, সব মিলে এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটা সমাধান দিয়েছেন। দুটো মতের মধ্যে একটা সরলীকরণ করেছেন। সংক্ষেপে বিষয়টি হচ্ছে এভাবে, তিনি বলেছেন قد روي في فضل ليلة النصف من شعبان من الأحاديث المرفوعة والآثار ما يقتضي أنها ليلة مفضلة। বিভিন্ন হাদিস এবং আসার দ্বারা প্রমাণিত হয় যে লাইলাতুন নিসফ মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রজনীটা এটা একটা ফজিলত আছে। ওয়ান্না মিনাস সালাফ মান কানা ইয়াখুসুহা বিসসালাত ফিহা, পূর্বসূরীদের কেউ এটা সালাত আদায় করতেন। অমিনাল উলামা মিনাস সালাফ মিন আহলিল মাদিনা, মাদিনার অধিবাসী উলামায়ে কেরাম যারা, ওয়াগাইরিহিম মিনাল খালাফ, এবং তাদের পরবর্তীতে তাদের উত্তরসূরি যারা, মান আনকারা ফাদলাহা, যারা বলছে না এটা সুনির্দিষ্টভাবে এই রজনীর শবে বরাতের কোনো ফজিলত নেই। ওয়াতানা ফিল আহাদিস আল ওয়ারদা ফিহা, এবং বলছে যে ওনারা ত্রুটি দেখতে পেয়েছেন। বলছে যে শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো সবগুলোই ত্রুটিযুক্ত। ওয়ালাকিন আল্লাযী আলাইহি আকসারু আহলিল ইলমি, তবে আহলে ইলমদের অধিকাংশ যে মতটা পোষণ করেছেন সেটা হচ্ছে এই রাত্রিটা একটা ফজিলতপূর্ণ রাত্রি। তাহলে রাত ফজিলতপূর্ণ, কিন্তু কোনো ইবাদত শবে বরাতকে কেন্দ্র করে নেই। দর্শক, এ হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা ধরে সর্বশেষ যে সমাধানে আসতে পারি। তাহলে আসুন যা সহি
তা আল্লাহ মানার তৌফিক দান করেন। যা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সহি নয় তা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন, কেননা সেটা করলে তো আমাদের আমলনামায় সওয়াব আসবে না। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।